আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতিদিনের লাইভ ক্লাসে আজ আমরা 16.1-এর কিছু পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে এইখান থেকে আমরা 3-4টা ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস করেছি। আজকে আমরা 16.1-এর একটু সহজ ধরনের অঙ্ক 1, 3 এবং 4 এই 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যারা ক্লাস দেখো বা জয়েন করো তোমরা সবাই উপকৃত হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করো তোমাদের বলেছি তোমরা প্রতিদিন ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা ক্লাসগুলো দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। আমরা আর কথা না বাড়িয়ে এখন ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের 16.1-এর 1 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটার উদ্দীপক আমরা এখানে তোলা আছে, আমরা এটি একটু বলি। দেখো আমাদের প্রথম প্রশ্নে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজ, ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি এখানে আইকে তোমাদের বোঝানোর জন্য দেখাই, এটা একটা সমকোণী কি ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে দিচ্ছে, দেখো তো বন্ধুরা কত অতিভুজ বলে দিছিল, কত 25। এবং এরপরে বলছে একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখান থেকে বলতেছে যে অন্য যে বাহু দুইটা আছে সেই বাহুটার একটা অপর বাহুর হলো 3/4 অংশ, তাহলে বাহু দুইটির দৈর্ঘ্য, অন্য যে দুইটা বাহু আছে সেই বাহু দুইটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমরা এখন বাহুগুলাকে ধরে কাজ করব। তাহলে বন্ধুরা আমরা এখন 1 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের যে মানটা দিয়ে আছে প্রথমে সমগ্র অতিভুজ, আমরা এটাকে লিখবো। আমরা লিখি মনে করি সমকোণী ত্রিভুজের ধরো আমরা লিখলাম যে মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ধরো আমরা এ ধরি, এ সমান 25 মিটার। দেখো বন্ধুরা আমরা ধরে নিলাম যে মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান 25 সেন্টিমিটার। আমাদের এখানে আরো দুইটা বাহু আছে, একটা বাহুর নাম লম্ব আর একটা বাহুর নাম ভূমি। এখানে লম্ব বা ভূমি এর কোনো কিছু উল্লেখ করে নাই, এদের আমরা একটি বাহু অপরটি বাহু ধরবো। দেখো আমাদের অঙ্কটার প্রশ্নে কিন্তু ভগ্নাংশের ব্যাপার আছে। বলছে একটি বাহু অপরটি 3/4 অংশ হলে একটি বাহু অপরটির কত 3/4 ভগ্নাংশ। পরবর্তী বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। যদি আমাদের এই ধরনের কোনো অঙ্কে ভগ্নাংশ থাকে তাহলে আমরা এই ভগ্নাংশগুলোকে এমন ভাবে ধরবো যেন ভগ্নাংশ না থাকে। এই জন্য আমাদের নিচে যে বাহুটা আছে 4 অংশ, এটাকে আমরা ধরবো। ঠিক আছে, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত, ঠিক আছে, আমরা ধরে নিই। এবং একটি বাহু, আমরা অন্য একটা বাহুকে ধরো কি ধরলাম, অন্য একটা বাহু ধরলাম বি। এটা হইতেছিল নিচে যে 4 আছে, এই 4 এর সাথে আমরা x ধরলাম, 4x মিটার। অতএব আমাদের আরো একটা বাহু আছে এর সাথে যুক্ত অপর বাহুটাকে আমরা ধরো সি ধরলাম। অপর বাহুটা কি বলছিল, দেখো এখানে বলছে একটি বাহু অপরটি 3/4 অংশ, অর্থাৎ অপর বাহুটা হবে আমাদের এখানে আমরা যে 4x ধরছি, 4x এর কত বন্ধু 3/4। তাহলে দেখো এই ধরলাম আমরা 3/4 অংশ। তাহলে বন্ধুরা এখন লক্ষ্য করো আমাদের এই 4 এবং এই 4 আমরা কি করলাম, কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের থাকে কি, দেখো x এর 3, অর্থাৎ আমাদের অপর বাহুটা পাইলাম কত 3x মিটার। তাহলে দেখো বন্ধুরা আমাদের অতিভুজ পাইছি, অন্য দুইটা বাহু পাইছি বি আর সি। এখন এইখান থেকে যেহেতু বলছিল যে অপর দুইটি বাহু নির্ণয় করো, এই অপর দুইটি বাহু নির্ণয় করতে গেলে আমরা যে দুইটা বাহুর সাথে এক্স ধরছি, এক্স এর মান বের করতে হবে। এটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে পাবো, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, দেখো আমাদের সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মূল সূত্রটা হইতেছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এরকম বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হলো এ স্কয়ার। দেখো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু ধরতে পারি, অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে দেখো বির মান আমাদের দেওয়া আছে 4x, তাহলে আমরা এখানে 4x এ স্কয়ার করলাম
প্লাস সির মান আমাদের পাওয়া আছে 3x, এর সাথে স্কোয়ার করলাম এবং আমাদের a কে এর মান দেওয়া আছে 25 স্কোয়ার। এখন লক্ষ্য করো আমাদের এখানে 4 দিয়ে স্কোয়ার করলে হবে 16x স্কোয়ার, আর 3 দিয়ে স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার সমান 25 কে স্কোয়ার করলে হবে আমাদের হলো 625। দেখো আমাদের 25 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 625। এখন লক্ষ্য করো আমাদের এই পাশ থেকে মান বের করব 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে কি হয় 25x স্কোয়ার সমান হইতেছিল 625। এখন দেখো x স্কোয়ার সমান আমাদের এই 625 এর সাথে এক দেখো বাম পাশে x স্কোয়ারের সাথে 25 কিন্তু গুণ অবস্থা আছে, অর্থাৎ এই 25 ডান পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 25। এখন লক্ষ্য করো x স্কোয়ার সমান 625 কে 25 দিয়ে ভাগ করলে হবে কত 5। আমাদের x সমান কত হবে এই বাম পাশের স্কোয়ার ডাইনে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি পাইলাম 25 কে রুট করলে 5, অর্থাৎ আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু x ধরছিলাম, সেই x এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। যেহেতু আমরা x এর মানটা পেয়ে গেছি এখান থেকে আমরা বাকি কাজটা করব। দেখো যেহেতু আমরা x এর মান পাইছি, এখন x এর মানটা আমরা এখানে যে b এবং c এর মান বসায় দিলে আমরা অপর দুটো বাহু কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা x এর মানটা যেহেতু বের করে ফেলছি, এই x এর মানটা আমরা এখনই কি করব বসায় দিব। দেখো আমাদের এখানে যে কাজটা বলছিল, দেখো বলছিল বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখন একটি বাহুর অপর বাহু ধরছি, আমরা এটা নির্ণয় করে ফেলবো। আমরা এর নিচে লিখি অতএব একটি বাহু এবং অপর বাহু। তাহলে দেখো আমরা লিখি অতএব একটি বাহু সমান b ছিল, b ধরছিলাম এখানে 4 গুণ x, x এর মান দেখো কত 4 পাশে 20 মিটার, একটা বাহু পেলাম 20 মিটার। অতএব অপর বাহু, অপর বাহু এটাকে আমরা c ধরছিলাম, c সমান দেখো দেওয়া আছে 3x, অর্থাৎ 3 গুণ কত 5, 3 পাশে 15 মিটার। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা বলছিল যে অতএব বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু বাহু দুইটির দৈর্ঘ্য পেয়ে গেছি। আমরা এখন এখানে লিখে রাখতে পারি যে বাহু দুইটির দৈর্ঘ্য এত। তাহলে দেখো আমাদের কি জানতে চাইছিল বন্ধুরা, বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা নিচে এটা অতএব দিয়ে আবার লিখে দিতে পারি অতএব বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। তাহলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল। আমরা এরপরে বাকি যে দুটো অঙ্ক আছে সেই দুটার সমাধানে যাব। আমরা মুছে ফেলে বাকি অঙ্কটা চলে যাব এখন। দেখো আমাদের এরপরে যে 3 নম্বর অঙ্কটা তোলা আছে, এই 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে, আমরা এবার 3 নম্বর অঙ্কটা চলে যাব। দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের বলতেছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। বলতেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির
5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4a² - b²। অলরেডি এসব অঙ্ক কিন্তু আমরা সমাধান করছি গত 2 দিনে। এখন এই অঙ্ক করতে গেলে তার মানে দেখো আমাদের কার কার মান লাগবে, আমাদের একটা অক্ষর লাগবে b এর মান আর একটা অক্ষর লাগবে a এর মান। অর্থাৎ এই b এবং এর মান যদি আমরা এখান থেকে বের করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আমাদের a হইতেছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যকে a ধরি এবং ভূমির দৈর্ঘ্যকে হলো b ধরি। এখানে আমাদের সেইখান থেকে মান কিন্তু ধরার একটা শর্ত দিয়ে দিছে, এখান থেকে কিন্তু এই মানগুলো আমরা কি করতে পারি, ধরে ফেলতে পারবো। দেখো আমাদের যেহেতু বলে দিছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো কত মিটার, 16 মিটার, এবং শর্ত দিছে দেখো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 5/6 অংশ। অর্থাৎ দেখো এই যে 5/6 অংশ আমাদের বলছে, এর আগের শব্দটা ছিল ভূমি, এর আগে যে ভূমি শব্দটা আছে যেহেতু আমরা বলছিলাম ভগ্নাংশ হলে আমরা এমন ভাবে ধরবো যেন ভগ্নাংশ না থাকে, আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে ফেলবো। তাহলে সেই হিসেবে 5/6 অংশ মানে 6, এই নিচেরটাকে আমরা হলো ভূমি ধরবো। ধরো নিচেরটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে আমরা উপরে সমান সমান বাহু কিন্তু পেয়ে যাবো। এই জন্য আমরা এটাকে আমরা কি ধরবো, ভূমির দৈর্ঘ্য ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে মনে করি দেখো বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যকে কিন্তু আমরা সবসময় কি অক্ষর ধরি, বি ধরি। তাহলে ভূমির দৈর্ঘ্যকে যদি বি ধরি, নিচে ভগ্নাংশ ছিল কত দেখো 6, আমরা কিন্তু বলছিলাম যে নিচে যেটা আছে ওইটাকে আমরা হলো ধরবো। তাহলে নিচে আছে 6, আমরা 6 কে ধরি, যেহেতু অঙ্ক মিটারের তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যকে কি ধরলাম, 6 মিটার। দেখো আমরা অলরেডি ভূমির দৈর্ঘ্য কিন্তু পাওয়া যাইতেছি। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্যকে ধরলাম, এবার ধরবো অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখো এই সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে কি বলছিল, ভূমির 5/6 অংশ। অর্থাৎ ভূমিকে কিন্তু আমরা অলরেডি ধরে ফেলছি, ভূমিকে কি ধরছি দেখো তো 6 ধরছি, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন ভূমির হলো 5/6 অংশ, তাহলে আমরা এই যে লিখলাম ভূমি এর 5/6, এটাকে আমরা কি ধরলাম মিটার। এখন লক্ষ্য করো এই 6 আমাদের এই 6 কাটা যাবে, থাকলো কত 5 মিটার। তাহলে এখন দেখো আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি সমান সমান বাহুর দৈর্ঘ্যকে ধরছি কি আমরা এ এবং ভূমির দৈর্ঘ্য হলো বি, এই দুটো পাইছি। আর আমাদের পরিসীমা বলা আছে হলো 16, অর্থাৎ এইখান থেকে আমাদের পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এখানে মান বের হয়ে যাইতেছে। ঠিক আছে, x6x মিটার 6x এর। তাহলে এখন দেখো 6x আর আমাদের ভূমির দৈর্ঘ্য হলো কত 5x, অর্থাৎ সমান ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6x আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছিল 5x। বলে এক্সট্রা ধরা হয় নাই। আচ্ছা এখন দেখো এখান থেকে আমাদের বলছে যেহেতু পরিসীমা, তাহলে আমরা এখন পরিসীমার সূত্রটা লিখে ফেলি। অতএব পরিসীমার সূত্র আমরা জানি 2a + b। 2a + b আমরা এখানে লিখি। দেখো প্রশ্ন মতে 2a + b দেখো কত মিটার, 16 মিটার। এখান থেকে কিন্তু আমরা মান পেয়ে যাব। দেখো 2 গুণ এর মান হইতেছিল আমাদের 5x প্লাস b হইতেছিল 6x সমান হলো 16 মিটার। এখানে 5 দুগুণে 10x আর হলো 6x, তাহলে মোট হয়ে গেল হলো 16x সমান হলো 16। অতএব x সমান এই 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয় 1, দুই পাশ থেকে 16 আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন লক্ষ্য করো এখানে হচ্ছে 2 গুণ 5
মানে 5 দুগুণে 10x প্লাস হলো 6x 16x, অর্থাৎ 16x সমান 16, x সমান 11। এখান থেকে কিন্তু আমরা এখন কি পাবো, সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য পাওয়া যাবো। অতএব সংক্ষেপে লিখি, ভূমির দৈর্ঘ্য b, ভূমির দৈর্ঘ্য b ছিল কি 6x, 6 গুণ 1 সমান হলো 6 মিটার। অতএব প্রশ্ন মতে এখানে লেখা মতে সমান 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 বাহুর দৈর্ঘ্য a। দেখো এর মান কত ছিল 5x, অর্থাৎ 5 গুণ 1 সমান কত হয় 5 মিটার। তাহলে দেখো আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। আর এ বির মান এখন আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, সূত্র ছিল b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা মান বসাই দিব এখানে। দেখো আমাদের b এর মান হইতেছিল 6, নিচে হলো কত 4, এরপরে রুট দিলাম, রুটের ভিতর 4 গুণ a স্কয়ার, এর মানটা হইতেছিল 5 স্কয়ার মাইনাস b হলো 6 স্কয়ার। এখন দেখো আমাদের উপরে হলো 6/4, রুটের ভিতরে 5 স্কয়ার করলে 25, তার 25 কত হয় 100 মাইনাস 6 স্কয়ার করলে হলো 36। তাহলে দেখো কত হয় 6 গুণ হলো 4 গুণ, এখন এই রুটের ভিতরে দেখো 100 থেকে 36 গেলে থাকে কত 64, অর্থাৎ এই যে 6 গুণ 4 গুণ হলো 64 কে রুট করলে হয় 8, তাহলে 6 কে 4, 6 দুগুণে 12 বর্গ মিটার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কত হচ্ছে 48, 48 এর 4 দিয়ে ভাগ করলে 12 বর্গ মিটার। দেখো প্রিয় বন্ধুরা, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে b/4 রুট 4 স্কয়ার মানে b স্কয়ার এর মান বসানো হয়েছে, মান বসায় ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমাদের লাস্টে হয়েছে 6/4 গুণ হলো 8, অর্থাৎ 6 48, 48 কে 4 দিয়ে ভাগ করলে হলো 12 বর্গ মিটার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। তাহলে দেখো বন্ধুরা আমাদের ক্ষেত্রফল কিন্তু বের করা হয়ে গেছে। তাহলে আমরা এটার ক্ষেত্রফল পাইছি কত 12 বর্গ মিটার। নিচে তোমরা লিখে ফেলো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল, যে এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম কত 12 বর্গ মিটার। এটাও আমরা মুছে ফেলবো, তোমরা একটু রিভিউ করে দেখে নিবা, 2-3 বার যদি এই ক্লাসটা দেখে নাও তাহলে দেখবা যে অঙ্কগুলো সমাধান খুব সহজ হয়ে গেছে। তাহলে আমরা এখন এটা মুছে ফেলি, আমরা 3 নম্বর শেষ করলাম, এখন আমরা 4 নম্বরটা যাব। দেখো বন্ধুরা, এখন আমরা 4 নম্বরটার সমাধানে যাই। দেখো আমাদের উদ্দীপক 4 নম্বরে কি তথ্য দিছে, বলছে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য অলরেডি দিয়ে আছে, একটা হলো 25 আর একটা হচ্ছে 27, এবং পরিসীমা 84, এবং পরিসীমা দেওয়া আছে 84, মোট পরিসীমা হলো মোট 3টা বাহুর সমষ্টি। এখান থেকে 2টা বাহু বাদ দিয়ে দিলে আমরা তৃতীয় বাহুটা পাবো। লাস্টে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।
এইটা যে ত্রিভুজের যদি তিনটে বাহু অসমান হয় তাদেরকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হইতেছিল আমাদের রুটের ভিতরে এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইখান থেকে আমরা কিন্তু মানগুলো তৈরি করতে পারবো। অর্থাৎ এস এর মান যদি বের করতে পারি, এস মান হলো অর্ধ পরিসীমা আর এ বি সি হলো তিনটে বাহু, তার মধ্যে তিনটে বাহু কিন্তু আমরা এখানে খুব সহজে পাওয়া যাব। এখান থেকে আমরা অর্ধ পরিসীমাটাও বের করে নিতে পারবো। তাহলে আমরা এই জন্য শুরুতে লিখবো যে মনে করি দেখো কি লিখলাম, মনে করি ত্রিভুজটির দেখো কি লিখতেছি, মনে করি ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 25 সেন্টিমিটার এবং বি সমান 27 সেন্টিমিটার। দেখো আমাদের এখানে যে দুইটা বাহু দেওয়া ছিল, একটা বাহুর দৈর্ঘ্য হলো 25 আর একটা বাহুর দৈর্ঘ্য হলো 27। এই জন্য লিখলাম যে মনে করি ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 25 সেন্টিমিটার এবং বি সমান 27 সেন্টিমিটার। আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে, পরিসীমা আমরা এই পরিসীমাকে ধরিল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটে বাহুর সমান অসমান। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি অতএব ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য, আমরা ওটাকে সি ধরবো। তাহলে দেখো আমরা কি লিখলাম এটাকে বন্ধুরা, অপর বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য সি সমান, যেহেতু পরিসীমা মানে হলো তিনটা বাহুর দৈর্ঘ্য, এই তিনটা থেকে আমাদের দুইটা বাহু যেহেতু দেওয়া আছে, তাহলে এই তিনটা থেকে দুইটা বাহু মাইনাস করে দিলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, পরিসীমা পেয়ে যাবো, সরি তৃতীয় বাহুটা পেয়ে যাবো। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহু এত আরো আমাদের আরেকটা বাহু ছিল, সেটা 84 থেকে আমরা মাইনাস করে দিব। দেখো 84 মাইনাস হলো আমাদের প্রথমে হলো 25, এরপরে মাইনাস হবে হলো 27 সেন্টিমিটার। দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এখন কি করব, এই 84 থেকে 25 এবং 27 দুটো মাইনাস করে দিব। তাহলে দেখো আমরা 84 মাইনাস হলো 25 মাইনাস হলো 27 মাইনাস করে থাকলো 32। তাহলে আমরা এখন অন্য একটা যে বাহু ছিল সেই বাহুটা কিন্তু পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, আমাদের অপর যে বাহুটা আছে সেই বাহুটার মান হলো কত, 32 সেন্টিমিটার। তাহলে দেখো এবিসি তিনটে বাহুর মানই আমরা কিন্তু পাইছি, আর আমাদের এখন একটা এস এর মান দরকার, অর্থাৎ অর্ধ পরিসীমা। আমরা নিচে লিখে ফেলি, অতএব ত্রিভুজটি ডট ডট দিলাম, ত্রিভুজটির অর্ধ পরিসীমা, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে 84, অর্ধ পরিসীমা এস হলো 84 ভাগ 2। দেখো এই যে 84, একে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলে দেখো আমাদের কত হয়, 2 দিয়ে ভাগ করলে হলো 42 সেন্টিমিটার। অর্থাৎ এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যে যে মানগুলো আমাদের দরকার, আমরা কিন্তু একটা একটা করে সব মান এখানে পেয়ে গেছি। অর্থাৎ এ এর মান পাইছি, বি এর মান পাইছি, সি এর মানও পাইছি, এবং একটা এস এর মান দরকার, এস এর মানটাও পাইছি। এখন আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা ডট ডট দিলাম, অতএব ত্রিভুজটির কি লিখবো এখানে, দেখো ত্রিভুজটির কি ক্ষেত্রফল সমান একটা রুট ওভার দিব। রুট ওভারের ভিতর হলো আমাদের হবে কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস হলো বি ইন্টু এস মাইনাস হইতেছিল সি। এখন আমরা এখানে একটা একটা করে মান বসাই দিব। দেখো রুট ওভারের ভিতরে আমরা মান বসাই, আমাদের প্রথমে এস এর মানটা হলো 42 বসাই দিলাম, এরপরে ব্র্যাকেটে হবে হলো 42 মাইনাস কত, 42 মাইনাস হলো 25, এরপর আরেকটা ব্র্যাকেটে 42 মাইনাস কত 27, আর একটা ব্র্যাকেটে 42 মাইনাস কত হয় 32। এরপর দেখো আমরা এই যে রুট ওভার দিলাম, রুট ওভারের তো আমাদের প্রথমে হবে 42 গুণ 42 থেকে 25 গেলে হয় হলো 17 গুণ 42 থেকে 27 গেলে হলো 10 5 15 গুণ 42 থেকে 32 গেলে হয় হলো 10।
তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হিসাবটা একটু সঠিকভাবে করে দেখি। আমাদের ধরো 42 থেকে মাইনাস হবে হলো 25, এটা আমাদের 17, ঠিক আছে। এরপর আমাদের 42 থেকে মাইনাস হবে হলো 27, এটাও ঠিক আছে 15। এরপর 32, তাহলে আমরা রুটের ভিতরে সবাইকে হিসাব করে ফেলি। 42 গুণ হইতেছে হলো 17, গুণ হইতেছে হলো 15, গুণ হইতেছে হলো 10। 42, 17, 15, 10, এটা গুণ করলে হবে হলো 1,07,100, অর্থাৎ রুটির ভিতরে 107, 100, 107। দেখো বন্ধুরা 107, এরপর হলো 100, অর্থাৎ 1,07,100। তাহলে এটাকে আমরা যদি রুট করে দিই, রুট করলে দেখো কত বেরোয়, 327.26। দেখো বন্ধুরা আমাদের ক্ষেত্রফল কিন্তু পাওয়া গেছে 327.26 বর্গ সেন্টিমিটার। দেখো বন্ধুরা, তাহলে আমাদের এটারও কিন্তু উত্তর শেষ। আমাদের যে 3টা অঙ্ক এখানে তুলছিলাম আমরা আজকে, এই 3টা অঙ্ক নিয়ে আমরা কি করতে চাইছিলাম, আলোচনা করতে চাইছিলাম। আমাদের সেই 3টা অঙ্কর সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তোমরা এই অঙ্কটা একটু দেখে নাও একবার। আমরা যে অঙ্কটা করলাম একেবারে সহজ এবং ছোট নিয়ম, এর থেকে ছোট করে এই অঙ্ক আর করা কখনোই সম্ভব হবে না। আশা করি এর থেকে ছোট তোমরা করতেও পারবে না, আমি একেবারে ছোট করে ফেলছি। এখন দেখো 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, তাই লিখছি 2টি বাহু এ সমান এত, বি সমান এত। আর অপর বাহুটা আমরা কিভাবে বের করছি, যেহেতু পরিসীমা দেওয়া ছিল, আর আমরা জানি পরিসীমা হলো মোট বাহুগুলোর সমষ্টি। যেহেতু ত্রিভুজ 3টা বাহু হলো 84, 3টা থেকে যেহেতু 2টা বাহু 25 সাথে জানি, এনে 25 আবার 27 মাইনাস করে দিছি, আমরা অপর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি। আর আমাদের দরকার ছিল অর্ধ পরিসীমা, যেহেতু পরিসীমা 84 প্রশ্নে উল্লেখ করেছে, এই জন্য অর্ধ পরিসীমা আমরা 84-কে 2 দিয়ে ভাগ করে 42 পাইছি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র লিখছি, সূত্রে মান বসায় ক্যালকুলেশন করছি, আমরা উত্তরটা পেয়ে গেছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে 16.1 থেকে আমরা আজকে করলাম 1, 3, 4, গত দিন করছি 7, তার আগের দিন করছি 5, এবং উদাহরণ থেকে আমরা 7 নম্বর অঙ্কটা সলভ করছি। অর্থাৎ 16.1 যতগুলো অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট ছিল বা করার প্রয়োজন ছিল, আমরা সব অঙ্কগুলো কিন্তু অলরেডি সলভ করে ফেলছি। আশা করি তোমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে ইনশাআল্লাহ সবাই এই অধ্যায়ের অঙ্কগুলো পারবে আশা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো একটা একটা করে সলভ করা হয়ে গেল। এই ক্লাসগুলো আমরা ফেসবুকে, তোমরা ফেসবুকে লাইভে ঢুকলে পাইতেছো, আবার তোমরা অন্য সময় ফেসবুক থেকে দেখে নিতে পারবা। তার পাশাপাশি আমি কিন্তু তোমাদের বলছিলাম অলরেডি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছি। দেখো আমার এখানে কিন্তু সেটার নাম লেখা আছে, ইউটিউব চ্যানেলটার নাম রাখছি জিম্যাথ কেয়ার। তোমরা এই জিম্যাথ কেয়ারটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা সাবস্ক্রাইব করলে তোমরা প্রতিদিনের ক্লাসগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ইসে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এবং আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে দেখো তোমাদের কোনো প্রয়োজন, কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা, কোনো দরকার হলেই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে রাখবো, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার তোমাদের সাথে একই সময় দেখা হবে অন্য কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।